আমি একটা গ্যারান্টি কি দিতে চাই, দোয়া কবুল হবে আপনাদের। একটা গ্যারান্টি দেবো, একটা সময় আছে, 100% কি গ্যারান্টি। খোদার কসম করে বলি, 3টা কসম কাটি, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, 3টা কসম কাটলাম, আপনাদের যে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন। কিন্তু একটা সময় আছে, ওই সময়টায় আপনাকে কমপক্ষে 11 দিন, সর্বোচ্চ 40 দিন পর্যন্ত এই আমলটা করতে হবে। এই আমলটা আপনারা করবেন, পারবেন তো? আচ্ছা, কারা কারা কি করতে পারবেন একটু হাত উঁচু করে দেখান তো, যে করার কি বিষয় অনেকে অনাগ্রহ, যে হুজুর কি দেন আপনি না। আচ্ছা, আজকে একটা গ্যারান্টি আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট সময় আছে, যেই সময়টায় আপনি মাত্র 4 রাকাত নামাজ পড়বেন। সবার আগে 11 বার দুরূদ শরীফ, 11 বার ইস্তেগফার পড়বেন। দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি এই দুরূদ শরীফটা 11 বার পড়বেন, ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই পর্যন্ত। অথবা যদি পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, আমি আজকের এটা কেন বলছি, আমার খুব কাছের একজন মানুষ বললেন যে হুজুর একটু একটা আমলের একটু বয়ান যদি আপনি করতেন, যে আমলটায় আমার দোয়া কবুল হবে। আজকাল অনেক প্রবলেম সমাজের মধ্যে, সংসারে অশান্তি একটা বড় প্রবলেম। বাচ্চাটা তার কথা শুনে না, টিকটক করে সারাদিন, বাইরে কি বেরিয়ে টিকটক করে। ছেলেটা তাকে পাত্তাই দেয় না, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভীষণ খারাপ। যাকে জিজ্ঞাসা করি আমার মুসল্লির মধ্যে, যে ভাই কেমন আছেন, হুজুর বলেন না, খুব খারাপ অবস্থা, হুজুর দোয়া করবেন, আর পারছি না নিতে, বরকত নাই। মা বোনরা ফোন করে বলে যে স্বামী স্ত্রী, আমার স্বামীকে নিয়ে যে কি বিপদে আছি, পরকিয়া করে। এরকম হাজার প্রবলেমের একটা সমাধান, সেটা হচ্ছে নির্দিষ্ট 24 ঘন্টার মধ্যে আপনি যদি অ্যালার্ম দিয়ে উঠে যান। বুঝতে পেরেছেন তো কখন? এটা তাহাজ্জুদের সময়। মাশাআল্লাহ, কেউ কেউ বুঝতে পেরেছেন, তাহাজ্জুদের সময়। অথচ ইয়াং পোলাপান যদি আমি জিজ্ঞাসা করি তাহাজ্জুদের সময় কি, তখন বলবে যখন কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় আসে, ওটা হলো তাহাজ্জুদের সময়। নাউজুবিল্লাহ। এর মানে হচ্ছে ওরা কথাই শুরু করে রাত 12টায়, শেষ করে রাত 3টায়। তাহাজ্জুদের সময় শুরু হয় রাত 1টার পর থেকে। কিন্তু তাহাজ্জুদ হচ্ছে মান নামা ফিল লাইলে, যে ব্যক্তি ঘুমাবে কি রাত্রেকালীন, সুম্মা সে পুনরায় আবার উঠে যাবে, তাকুমু লিসসালাতুত তাহাজ্জুদ, যখন আবার সে তাহাজ্জুদের সময় উঠে যায়, ওটাই হচ্ছে ইউকালু লাহু আত তাহাজ্জুদ। অর্থাৎ আপনি একটু সময় হলে ঘুমাতে হবে। আমাদের সমাজে অনেক সময় অনেকে বলে যে হুজুর আমি তো শেষ রাত্রিতে উঠতে পারি না, এর জন্য একবারই 1টার সময় 4 রাকাত নামাজ পড়ে শুয়ে যাই। হবে, এটা মন্দের ভালো, জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে বিশ্বনবী যেভাবে পড়েছেন, ওই তাহাজ্জুদের সময় অ্যালার্ম দিয়ে উঠে যাবেন। উঠে সুন্দর করে উজু করে আপনি জায়নামাজ বিছিয়ে শুরুতে 11 বার ইস্তেগফার, তারপরে 11 বার কি পড়বেন, দুরূদ শরীফ পড়ে 4 রাকাত বিশিষ্ট 2 রাকাত 2 রাকাত করে নামাজের 4টি সেজদা, 2 রাকাতে 4টি সেজদা, 2 রাকাতে 4টি সেজদা, এই 8টি সেজদা, সেজদার মধ্যে যে দোয়া করবেন, লা ইয়ারুদ্দু দুআ ফি তাহাজ্জুদি ফিস সালাহ রব্বে কারীম, তাহাজ্জুদের নামাজে ফিস সুজুদ, কোন ব্যক্তি যদি সেজদার মধ্যে থাকে, সেজদায় যদি চোখের পানি ছেড়ে বলে আল্লাহ এই বিপদে আছি, আল্লাহ সন্তান অসুস্থ, আল্লাহ স্বামী কথা শুনে না, ব্যবসা বাণিজ্য ব্যাপক ধস, স্বামী বিদেশ ফেরত, বিদেশ থেকে চলে আসছে, আয় ইনকাম নেই, বিদেশে আসে অসুস্থ, খুব সমস্যা আছে, হাজার প্রবলেমের একটাই সলভ, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে বলবে। আল্লাহ সেজন্যই তো বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ও দুনিয়ার গোলাম ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। আবার আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, ও দুনিয়ার গোলাম আমাকে ডাকো, উদউনি, আমাকে যদি তুমি ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আমি আল্লাহ সাড়া দিব। উদউনি, আরে ডেকে দেখ গোলাম। এই জন্য তাহাজ্জুদের অনেক আল্লাহর ওলিরা এই 11 দিন আমলটা করেছেন। আমি আবারও বলছি, খোদার কসম আপনার আমল কবুল হবে, বাট ডিটারমাইন্ড হতে হবে। ইউ হ্যাভ টু ডিপেন্ডস অন অলমাইটি, আল্লাহ উইল অ্যাকসেপ্ট মাই দোয়া, এই বিষয়টা ডিটারমাইন্ড হতে হবে, আল্লাহ কবুল করবেন। আমার কাজ সর্বনিম্ন 11 দিন উঠে যাব, আল্লাহকে বলবো, তওবা পড়বো, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি আমরা চাইবো, ইনশাআল্লাহ তাআলা 100% গ্যারান্টি উইল গেট বেনিফিট ভেরি ভেরি সুন। আল্লাহ আমাদের প্রত্যেককে হাজার বিপদ থেকে সমাধান দিয়ে, আল্লাহ পাক মুসিবত থেকে আমাদেরকে মুক্ত করে সুখময় সংসার গড়ার তৌফিক দান করুক, আমিন।